হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করব এইচটিএমএল এলিমেন্ট। তো আগের ভিডিওতে আমরা দেখলাম প্যারাগ্রাফ ট্যাগ। তো এই ভিডিওতে আমরা দেখব স্টাইল কিভাবে ইউজ করব। চলো আমরা স্টাইল অন করে নিলাম, দিয়ে এটা আমরা রান করাবো। ওপেন উইথ লাইভ সার্ভার রান করে নিলাম। এবার এখানে আমরা একটা H1 হেডিং এর মধ্যে লিখবো মাই স্কুল। মাই স্কুল চলে এসেছে। এবার পি ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফ লিখব, লোরেম 50, এন্টার। তো আমরা প্যারাগ্রাফও লিখে নিই। এবার এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন হয়ে গেছে। ফার্স্ট বডিটা আমরা একটু পেন্ট করে নিই, কালারফুল করে নিই। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে নিই। মাই স্কুল। এবার পুরো টেক্সটটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। টেক্সট কালার টেক্সটটা আমাদের পুরো হোয়াইট হয়ে গেছে। তো কত তাড়াতাড়ি আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারছি প্রত্যেকটা এলিমেন্টে। তো স্টাইলের এটা মেন কাজ, কুইকলি টেস্টিং করা। এখানেও আমরা স্টাইল ইউজ করব, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালারের দিচ্ছি চকলেট দিয়ে দিলাম। প্যাডিং দিচ্ছি আমরা 10px। এখানে কালার চকলেটের কাছে কমাটা সরে গেছে। হ্যাঁ, এবার চলে এসেছে। এবার প্যাডিং দিয়ে দিলাম। কত তাড়াতাড়ি আমরা বানিয়ে নিলাম। তো স্টাইলের মেন কাজ হচ্ছে কুইকলি এলিমেন্টকে টেস্ট করানো, সিএসএস অ্যাপ্লাই করা। তো এটা খুবই কাজের। এবার আমরা একটু মিডলে করে নিচ্ছি লাইন, সেন্টার, টেক্সট অ্যালাইন, সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা সবকিছু সেন্টারে করে দিলাম, এটা দেখতেও খুব ভালো লাগছে। তো স্টাইল প্রপার্টি বড় বড় প্রজেক্টের জন্য ইউজ করবো না, তখন আমরা সিএসএস ইউজ করাটাই বেটার আছে। কুইকলি কাজ করার জন্য আমরা স্টাইল প্রপার্টি ইউজ করি। তো এইভাবেই স্টাইল প্রপার্টি কাজ করে, স্টাইল অ্যাট্রিবিউট কাজ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।